الرحمن الرحيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين صدق الله العلي العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের মতন এত গুরুত্বপূর্ণ বিধান দান করেছেন, যাতে আমরা তার সাথে চুপি চুপি কথা বলতে পারি। তো এমন সত্তার শুকরিয়া আদায় করে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ প্রেরণ করব সেই মহান ব্যক্তিত্বের প্রতি, জিনার ওসিলাতেই আমরা এই 5 ওয়াক্ত নামাজ পেয়েছি। তো আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের সমাজে এরকম অনেক জিনিস আছে যেগুলো শরীয়তের দৃষ্টিতে অনেক দামি, মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ, কিন্তু সামাজিক দৃষ্টিকোণে সেই জিনিসগুলো মূল্যহীন, অবহেলিত এবং নিম্নমানের। সেই জিনিসগুলোর একটি হলো ইমামতির পেশা। ইমামতির পেশা এটা শরীয়তের দৃষ্টিকোণে অনেক দামি এবং মূল্যবান পেশা, কিন্তু আজকে আমাদের সমাজে সবচাইতে গুরুত্বহীন, মূল্যহীন, অবহেলিত এই পেশাটি। তো আজকে ইমামতির পেশা যে অনেক গুরুত্বপূর্ণ, দামি পেশা, এ বিষয়ে আমরা আলোচনা করব। ইমামতির পেশা যে অনেক দামি, মর্যাদাপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হলে, যেহেতু ইমামতির সম্পর্ক নামাজের সাথে, তাই নামাজের কিছু গুরুত্ব ও ফজিলত শুনলে ইমামতির পেশার গুরুত্ব ফজিলত আমরা বুঝতে পারব। তো নামাজ এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ যে গুরুত্বপূর্ণ ইবাদত, এটা বহু আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, তার 1 নং দলিল হলো বুখারী শরীফের 405 নং হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ নুখামাতান ফিল কিবলাতি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে কিবলার দিকে যে ওয়াল আছে, সে ওয়ালে কিছু কফ দেখতে পেলেন। কফ বা নাকের ময়লা বা চোখের ময়লা, এরকম জাতীয় কিছু একটু ময়লা দেখতে পেলেন। ফাশাক্কা যালিকা আলাইহিম, আল্লাহর রাসূলের কাছে এই জিনিসটি অনেক কষ্টের মনে হলো এবং খুব বড় চোখে দেখলেন। হাত্তা রুইয়া ফি ওয়াজহিহি, রাসূলের চেহারাতে সে বড়ত্বের ছাপ ফুটে উঠল, অর্থাৎ রাসূল খুব রাগান্বিত হলেন এবং রাসূলের চেহারা মোবারক লাল হয়ে গেল। ফাকামা, তখন রাসূল নিজে দাঁড়াইলেন। ফাহাক্কাহু বিয়াদিহি, এরপরে আল্লাহর রাসূল নিজে নিজ হাত মোবারক দ্বারা সেটাকে পরিষ্কার করলেন। ফাকালা, এরপর আল্লাহর রাসূল বলেন যে ইন্না আহাদাকুম ইযা কামা ফি সলাতিহি, যখন তোমাদের কেউ নামাজে দাঁড়ায়, ফা ইন্নাহু ইউনাজি রাব্বাহু,
তখন সে তার রবের সাথে চুপি চুপি একান্তে কথা বলে। সুবহানাল্লাহ। আও ক্বালা ইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলাতি, অথবা রাসূল এখানে এমন বলছে যে যখন একজন নামাজি ব্যক্তি নামাজে দাঁড়ায় তখন ওই সময় ওই ব্যক্তি আর তার কিবলার মাঝখানে আল্লাহ তাআলা স্বয়ং বসে থাকে। সুবহানাল্লাহ। তার মানে একজন নামাজি ব্যক্তি যখন নামাজ পড়ে হয় আল্লাহর সাথে কথা বলে, অথবা এমন হয় যে আল্লাহ তার সামনে বসে আছে, আল্লাহকে সে দেখছে, সেও আল্লাহকে দেখছে, বিষয়টা এমন হয়ে যায়। ফালা ইয়াবযুকান্না আহাদুকুম কিবালা কিবালাতিহি, সুতরাং তোমাদের কেউ যেন যখন নামাজে দাঁড়াবে তখন কিবলার দিকে থুথু না ফেলে। ওয়ালাকিন আন ইয়াসারিহি আও তাহতা কদামাইহি, তবে সে থুথুটি পায়ের নিচে কিংবা বাম পাশে ফেলতে পারে। এরপর সুম্মা আখাযা তরফা রিদাইহি, এরপর আল্লাহ রাসূল নিজের যে চাদর ছিল সে চাদর মুবারকটা নিলেন। ফাবাসাকা ফিহি, এরপরে সেখানে থুথু ফেললেন। ফেলার পরে সুম্মা রাদ্দা বা'দাহু আলা বা'দিন, এরপরে আল্লাহ রাসূল চাদরের এক অংশকে আর এক অংশের সাথে মিলাই দিলেন। ফাকালা, অতঃপর বললেন আও ইফআলু হাকাযা, কিংবা সে এরকম করতে পারে। অর্থাৎ থুথুটি মসজিদে যেন না ফেলে, সে থুথু যদি চলে আসে বা নাকের ময়লা যদি চলে আসে তাহলে নিজের কাপড়ে ফেলবে, এক কাপড়ে ফেলে এভাবে লাগাই দিবে, তাহলে জিনিসটা এখানে থেকে গেল, আর ওয়ালে ফেলতে হলো না। তো এই হাদিসে আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল বলছে যে যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে যেন সরাসরি আল্লাহর সাথে কথা বলে, অথবা আল্লাহ তাআলা যেন তার সামনে বসে আছে, সে আল্লাহকে দেখছে, আল্লাহ তাকে দেখছে, বিষয়টি এমন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এমন ইবাদত, যে ইবাদতের মাধ্যমে সরাসরি আল্লাহর সাথে কথা বলা যায় বা আল্লাহকে দেখা যায়, আল্লাহ তাকে দেখে, সেই ইবাদতটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। সুতরাং এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত তার 1 নং দলিল। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত তার 2 নং দলিল হলো বুখারী শরীফের 687 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী হলো হযরত উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি। তো হযরত উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ বলেন, দাখালতু আলা আয়েশাতা, আমি একদিন রাসূলের স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার নিকটে প্রবেশ করলাম। ফাকুলতু, অতঃপর আমি বললাম, আলা তুহাদ্দিসিনি আন মারদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আম্মা জান, আপনি কি আমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থকালীন সময়ের কিছু কথা বলবেন না? অর্থাৎ রাসূলের ইন্তেকালের আগে যে রাসূল অসুস্থ ছিলেন, অসুস্থতার ব্যাপারে আমাদের কিছু বলেন। ক্বালাত বালা, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ অবশ্যই আমি বর্ণনা করব। তো এবার বর্ণনা করা শুরু করছে যে সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার কারণে তার দেহ মোবারকটা ভারী হয়ে গেল। তো ফাকালা আসাল্লান নাস, তো এমন সময় একদিন আল্লাহ রাসূল বলতেছে যে মানুষেরা কি নামাজ পড়ে ফেলেছে, মসজিদে যেতে পারে না যথাসময়ে, তখন বলছে যে সবাই কি নামাজ পড়ে ফেলেছে? কুলনা লা, আমরা সবাই উত্তর দিলাম যে না, নামাজ তো এখনো পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, তারা সবাই আপনার অপেক্ষা করছে। এখানে আর একটা কথা বলে রাখি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে 13 দিন অসুস্থ ছিলেন। 3 দিন এমন অসুস্থ ছিলেন যে মসজিদে নববীতে যেতেই পারেন নাই, আর 10 দিন এমন ছিলেন যে কিছু সময় মসজিদে গিয়েছেন, তবে কিছু সময় রাসূল নামাজ পড়িয়েছেন, আবার কিছু সময় রাসূল নামাজ পড়ায় নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়িয়েছেন। তো ঠিক এই সময়কার ঘটনা, এটা শেষ সময়। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার কারণে শরীরটা যখন ভারী হয়ে গেল, মসজিদে যথাসময়ে যেতে পারলেন না, তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে সবাই কি নামাজ পড়ে ফেলেছে? তখন আমরা বললাম যে না, রাসূল তো নামাজ পড়ে নাই, মানুষেরা তো নামাজ পড়ে নাই, তারা আপনার জন্য অপেক্ষা করতেছে। তো ক্বালা, তখন আল্লাহ রাসূল বলেন, দাউলি মা আন ফিল মিখদাবি, তোমরা আমার জন্য পাত্রে পানি রাখো। ক্বালাত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা ফাফআলনা, সেরকমই করলাম, অর্থাৎ আমরা পাত্রে পানি রাখলাম। ফাগতাসালা, রাসূল সেই পানি দিয়ে গোসল করলেন। ফাযাহাবা লিয়ানুআ, অতঃপর মসজিদে যাওয়ার জন্য তিনি দাঁড়াইতে গেলেন। ফাউগমিয়া আলাইহি, তো ঠিক তখনই আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেলেন। সুম্মা আফাকা, অতঃপর আল্লাহ রাসূলের কিছুক্ষণ পর হুঁশ আসলো। ফাকালা আসাল্লান নাস,
দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন যখন হুঁশ ফেরত আসলো তখন, যে মানুষেরা কি সবাই নামাজ পড়ে ফেলেছে? বললাম না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা সবাই বললাম যে না, নামাজ পড়ে নাই। হুম ইয়ান্তাযিরুনাকা ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল, সবাই তো আপনার জন্য অপেক্ষা করে আছে যে আপনি মসজিদে যাবেন, মসজিদে গেলে আপনার ইমামতিতে সবাই নামাজ পড়বে। তো ক্বালা, আল্লাহর রাসূল বললেন যে দুউলি মা আন ফিল মিখদাবি, তোমরা আমার জন্য পাত্রে পানি রাখো গোসলের জন্য। ক্বালাত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে পানি রাখা হলো। ফাকআদা, এরপর আল্লাহর রাসূল বসলেন। ফাগতাসালা, গোসল করলেন। ফাযাহাবা লিয়ানুআ, অতঃপর আল্লাহর রাসূল মসজিদে যাওয়ার জন্য দাঁড়াইলেন। ফাউগমি আলাইহি, আবার রাসূল বেহুশ হয়ে গেলেন। সুম্মা ফাকা, এরপর হুঁশ আসলো। তার দুইবার বেহুশ হলো রাসূল এবার দিয়ে। তো ফাকালা আসাল্লান নাস, হুঁশ ফেরত আসার পর আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন যে সবাই কি নামাজ পড়ে ফেলেছে মসজিদে? বললাম না। আমরা বললাম না, তারা তো নামাজ পড়ে নাই। হুম ইয়ান্তাযিরুনাকা, তারা এখনো আপনার জন্য অপেক্ষা করতেছে। তো ফাকালা, আল্লাহর রাসূল বলেন তৃতীয়বার যে দুউলি মা আন ফিল মিখদাবি, তোমরা আমার জন্য আবার পাত্রে পানি রাখো। ফাকাদা, পাত্রে পানি রাখা হলো। আল্লাহর রাসূল বসলেন। ফাগতাসালা, গোসল করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, এরপর আল্লাহর রাসূল যাওয়ার জন্য উঠতে গেলেন। ফাউগমি আলাইহি, এবার আল্লাহর রাসূল বেহুশ হয়ে গেলেন। সুম্মা ফাকা, এরপর হুঁশ আসলো। ফাকালা, এরপর আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ নাস, সবাই কি নামাজ পড়ে ফেলেছে? ফাকুলনা না, আমরা আবার বললাম না, এখনো নামাজ তো পড়ে নাই। হুম ইয়ান্তাযিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, তারা তো সবাই আপনার জন্য অপেক্ষা করে আছে। তাহলে আল্লাহর রাসূল তিনবার বেহুশ হলেন। হওয়ার পরে এবার বলতেছে যে ফাআরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আবি বকর বিআন ইউসাল্লিয়া বিন নাস, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নিকটে একজন দূত পাঠাইলেন যে তিনি যেন মানুষদেরকে নামাজ পড়ায় দেন। তো ফাতাহুর রাসূল, হযরত আবু বকর সিদ্দিকের নিকটে একজন দূত আসলো। ফাকালা, এরপরে বলল, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুকা আন তুসাল্লিয়া বিন নাস, যে আল্লাহর রাসূল আপনাকে আদেশ দিয়েছে যে আপনি এখন ইমামতি করবেন। তো এই সময়টা ছিল এশার সময় আর কি, এশার নামাজের সময়। তো ওয়ান্নাসু উকুফুন ফিল মসজিদে, এই ঘটনাগুলো যখন ঘটছে তখন মানুষেরা সবাই মসজিদে অপেক্ষমান আছে। ইয়ান্তাযিরুনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসালাতিল ইশাইর আখিরাতি, সবাই এশার নামাজের জন্য অপেক্ষা করতেছিল আর কি। তো যখন আল্লাহর রাসূলের পায়গামটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নিকটে পৌঁছলো, তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফাকালা আবু বকরিন ওয়া কানা রাজুলান রাকিকান ইয়া উমার সাল্লি বিন নাস, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অন্তর খুব নরম ছিল, শক্ত ছিল না। তিনি এটা ভাবলেন যে আমি রাসূলের ইমামতির জায়গাতে দাঁড়িয়ে ইমামতি কেমনে করি। এই জন্য উনি বলতেছে যে সল্লি ইয়া উমর বিন নাস, হে উমর আপনি নামাজ পড়ান। তো ফাকালা লাহু উমর, হযরত উমর ইবনে খাত্তাব উত্তরে বলে যে আনতা আহাক্কু বিদালিকা, হে আল্লাহর রাসূল, হে আবু বকর সিদ্দিক, আপনি বেশি নামাজ পড়ানোর হকদার, আপনি ইমামতি করেন। তো ফাসাল্লা আবু বকর তিলকাল আইয়াম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইলেন এবং রাসূল যতদিন অসুস্থ ছিলেন ইমামতি করতে পারেন না ততদিন নামাজ পড়াইলেন। তো সুম্মা, অতঃপর ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাদা মিন নাফসিহি খিফাতান, কিছুদিন পরে রাসূল তার অন্তরে কিছুটা হালকা অনুভব করলেন, অর্থাৎ সুস্থতা অনুভব করলেন। তো ফাখরাজা বাইনা রাজুলাইনি, তখন ওই সময় আল্লাহ রাসূল দুইজন ব্যক্তির কাঁধে ভর করে বের হলেন লিসালাতি যুহরি, যোহরের নামাজের জন্য। আহাদুহুমা আল আব্বাস, এই দুইজনের একজন ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন রাসূল দুইজনের কাঁধে ভর করে মসজিদে গেলেন, ওয়া আবু বকরিন ইসাল্লি বিন নাসে, ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবাইকে নামাজ পড়িয়ে দিয়েছিলেন, যোহরের নামাজ। তো ফালাম্মা রাআহু আবু বকর, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আসার জিনিসটা জানতে পারলেন, তো যাহাবা লিয়াতাআখারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেছনে হটার চেষ্টা করলেন যে রাসূল আসবেন, এসে ইমামতি জায়গাতে দাঁড়াবেন, আমি মুক্তাদি হয়ে যাব। তো ফাআউমা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআল্লাহ ইয়াতাআখারা, আল্লাহ রাসূল ইশারা দিলেন যে ওখান থেকে সরার দরকার নাই, ওখানে থাকেন। তো এরপরে ক্বালা আজলিসানিহি ইলা জানবিহি,
তো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের দুইজনকে বলতেছে, যাদের কাঁধে ভর করে গেল, যে আমাকে আবু বকর পাশে নিয়ে যেয়ে বসান। তো ফাজলাসাহু ইলা জানবি আবি বকরিন, তারা দুইজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসালেন। ওয়া হুয়া ইয়াতাম্মু ফাজআলা আবু বকরিন ইসাল্লি ওয়া হুয়া ইয়াতাম্মু বিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজেই থাকলেন। তো রাসূল ইমাম হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইক্তেদা করলেন, অর্থাৎ মুক্তাদি হলেন। ওয়ান নাসু বিসালাতি আবি বকরিন, আর মানুষেরা সবাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্তাদি হলেন। অর্থাৎ রাসূল যখন আসলেন তখন ওই সময় রাসূল ইমাম হয়ে গেলেন, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুক্তাদি হয়ে গেলেন। তো পেছনে যারা ছিল তারা রাসূলকে দেখতেও পেতেছিলেন না, আবার কথা শুনতে পেতেছিলেন না। তো সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করতেছিলেন। তার বিষয়টা কি দাঁড়ালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হলেন আবু বকরের, আর আবু বকর ইমাম হলেন অন্যান্য মুক্তাদিদের। বিষয়টা এমনই হলো, এটাই বলতেছে এখানে সাহাবী। তো হযরত উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হাদিসটি বর্ণনা করেছেন, উনি বলেন যে ফাদাখালতু আলা আব্দুল্লাহ ইবনে আব্বাসিন, আমি একদিন রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নিকটে প্রবেশ করলাম। ফাকুলতু লাহু, আমি তাকে জিজ্ঞেস করলাম, আলা আ'রিদু আলাইকা মা হাদাসাতনি আয়েশা আন মারদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনাকে ওই হাদিস বর্ণনা করে শোনাবো না যে হাদিস রাসূলের অসুস্থতার ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে শুনিয়েছে? তো ক্বালা, তিনি বলেন, হাতি, শুনান, কি শুনিয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা? তো ফাআরাসতু আলী হাদিসাহা, আমি পুরো ঘটনাটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে শোনালাম। তো ফাকালা, তখন তিনি বলেন যে ফামা আনকারা মিনহু শাইআন গায়রা আন্নাহু ক্বালা যে আসাম্মাত লাকার রাজুলাল্লাযী কানা মাআল আব্বাসি। তো শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস এতটুকু আমাকে বললেন যে যা যা বলেছে সব ঠিক আছে, তবে একজন ব্যক্তির নাম, রাসূল যখন নামাজের জন্য বের হয়েছিল দুইজন ব্যক্তির কাঁধে ভর করে, একজনের নাম ছিল আব্বাস, আর একজনের নাম কি ছিল এটা তো উনি বলেন নাই। তো উনি বলে যে এটা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হযরত আলী ইবনে আবি তালিব। তাহলে হাদিস দ্বারা কি বোঝা গেল? রাসূলের শেষ সময়ে এসে যখন রাসূল অসুস্থ হয়েছেন, রাসূল ইমামতি করতেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন। তো যখন অসুস্থ হয়েছে তখন জিজ্ঞেস করছে, নামাজ পড়া কি শেষ? বলছে না, নামাজ পড়া শেষ হয় নাই, সবাই আপনার অপেক্ষা করে। তো বলছে তার একটু পানি দেওয়া হোক, শরীরটা একটু হালকা হোক, বা গোসল করলে ভালো লাগবে। গোসল করছে, চেষ্টা করছে নামানোর, বেহুশ হয়ে গেছে। আবার বলছে নামাজ কি পড়া হয়ে গেছে? উত্তর দিয়েছে না, নামাজ পড়া হয়নি, আপনার জন্য অপেক্ষা করতেছে। তো বলতেছে যে আরেকবার পানি দেওয়া হোক। আরেকবার রাসূল গোসল করছে, গোসল করে আবার মসজিদে যেতে চেষ্টা করেছে। আবার বলছে তৃতীয়বার যে নামাজ কি পড়া শেষ হয়ে গেছে? তখন বলছে যে না, নামাজ তো পড়া হয় নাই। বলছে আবার পানি দেওয়া হোক। রাসূল তৃতীয়বার আবার গোসল করছেন, আবার যাওয়ার চেষ্টা করছেন। যখন তৃতীয়বারও হয় নাই তখন বলছে যে আবু বকর যেন নামাজটা পড়ায় দেয়। তারপরে যখন রাসূলের অসুস্থতাটা একটু হালকা হয়েছে তখন রাসূল করছে কি, দুইজনের কাঁধে ভর করে মসজিদে গিয়ে নামাজ পড়ছে, নামাজ পড়াইছে। তাহলে নামাজের কতটা গুরুত্ব থাকলে আল্লাহর রাসূল এমন কাজ করতে পারে? নামাজে যদি গুরুত্ব না থাকতো বা নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত না হতো তাহলে রাসূল এরকম করতেন? কখনোই করতেন না। সুতরাং এই ঘটনার দ্বারা বোঝা যায় যে নামাজ একটি অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল অসুস্থ হওয়া অবস্থায় কিন্তু কি করেন নাই, নামাজ ছাড়ে নাই, মসজিদে গিয়ে নামাজ পড়ছেন জামাতের সাথে। তাহলে নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, তার 2 নং দলিল পেলাম। নামাজ গুরুত্বপূর্ণ যে ইবাদত তার 3 নং দলিল হলো, এটাও রাসূলের শেষ সময়ের কথা, যেদিন মারা যায় সেদিনকার কথা, ইন্তেকাল হয়। তো এই যে হাদিসটি, সেই হাদিসটি বুখারী শরীফের 680 নং হাদিস। তো এই হাদিসের বর্ণনাকারী যিনি তাবিঈ রাবি হযরত যুহরি আলাইহির রহমা, ইনি বলেন যে আখবারানি আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানা তাবিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাদামাহু ওয়া সাহিবাহু। হযরত যুহরি আলাইহির রহমা বলেন যে আমাকে রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক, যিনি রাসূলের অনেক অনুগত ছিল, রাসূলের খাদেম ছিল, রাসূলের সান্নিধ্য ছিল। তো এই আনাস ইবনে মালিক বর্ণনা করে যে আন্না আবু বকরিন কানা ইসাল্লি লাহুম ফি ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত আবু বকর সিদ্দিক রাসূলের ওই অসুস্থতার সময় মানুষদেরকে নামাজ পড়াইতেন।
সাহাবা কিরামদেরকে নামাজ পড়াইতেন, যেই অসুস্থতার মধ্যে আল্লাহর রসুলের ইন্তেকাল হয়েছে। তো হাত্তা ইদা কানা ইয়াউমুল ইসনাইন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতে থাকলেন। পড়াইতে পড়াইতে যখন সোমবারের দিন হলো, ওয়াহুম সুফুফুন ফিস সালাতি, এবং সবাই নামাজে কাতারবন্দি হয়ে নামাজ পড়তেছিল। ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরাতি, তখন ওই সময় রসুল একবারে দুর্বল হয়ে গেছিল। তো রসুল মসজিদে আসতে পারেন না সেদিন। তো ঘরের যে জানালা ছিল মসজিদে নববীর সাথে লাগানো, রসুলের ঘরের এই পর্দাটা সরাইছে। তো ইয়ানজুরু ইলাইনা ওয়া হুয়া কাইমুন, রসুল দাঁড়িয়ে আমাদের দিকে তাকাইতেছিলেন। কান্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফিন, হযরত আনাস ইবনে মালিক বলেন যে আমি আর চোখে রসুলের চেহারাটা দেখছিলাম। তখন রসুলের চেহারাটা এত সুন্দর লেগেছিল যেন কোরআন শরীফের পাতার মতন। অর্থাৎ কোরআন শরীফের পাতা যেরকম পাতলা, দেখবেন সৌদিয়ান লাইব্রেরিয়া যে ছাপাগুলা পাতলা হয়, অনেক সুন্দর হয়, অনেক তেলতেলে। তো রসুলের চামড়াটা অনেক তেলতেলে ছিল, অনেক পাতলা ছিল, এবং চকচকে ঝলঝলে ছিল। তো রসুলের চেহারা আমার ঠিক ওরকম মনে হলো। তো সুম্মা তাবাসসামা ইয়াদহাকু, এরপরে রসুল আমাদের দিকে দেখে হাসলেন। অর্থাৎ রসুল আমাদেরকে রসুলের অনুপস্থিতিতে জামাতবদ্ধভাবে নামাজ পড়তে দেখে রসুল মুচকি হাসলেন। তো যখন রসুল মুচকি হাসলেন, ফাহামান্না আন মুফতাতানা মিনাল ফারহি বিরুইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের একটা ধারণা হলো যে আমরা রসুলের হাসি দেখে ফিতনায় পড়ে যাবো, অর্থাৎ আমরা নামাজটা ভেঙে ফেলি, এরকম মনে হতেছিল যে নামাজটা ভেঙে দিই, রসুল হাসছে অসুস্থ অবস্থায়। তো এই অবস্থায় ফানাকাসা আবু বকরিন আলা আকিবাইহি লিয়াসিলা সফা, হযরত আবু বকর সিদ্দিক নিজের ইমামতির জায়গা থেকে একটু পেছনে হাঁটা শুরু করলেন, যাতে করে পেছনে যান। ওনার একটা ধারণা ছিল ওয়াজান্না আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজুন ইলা সালাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার একটা ধারণা ছিল যে হয়তো রাসূল এখন সুস্থ, তাই আসবেন, ইমামতি করবেন, তাই পিছনে সরে যায়। তো ফাআশারা ইলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতিম্মু সালাতাকুম, তো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে আমাদেরকে ইশারা দিলেন যে তোমরা নামাজটা পূর্ণ করে ফেলো। ওয়ার খাসসিতরা, এরপর আল্লাহ রাসূল জানালার পর্দাটা ঠিক করে দিলেন। ফাতুফিয়া মিন ইয়াউমিহি, এরপর আল্লাহ রসুলের সেই দিন ইন্তেকাল হয়। তো এই যে 3 নম্বর ঘটনা, এই ঘটনাটা কি বোঝা গেল? রসুল এতটাই দুর্বল, দাঁড়াইতে পারতেছিলেন না, তারপরে ঘরে যারা ছিল তাদেরকে ধরে দাঁড়াইছে। নামাজে যেতে পারেন নাই, তাও তিনি নামাজের গুরুত্বটা কতটা, যে আমার সাহাবীরা নামাজ পড়তেছি না ঠিক মতন, উনি এটা দেখছেন। তো এটার দ্বারাই প্রমাণিত হয় যে নামাজ কি পরিপূর্ণ গুরুত্বপূর্ণ ইবাদত। এটা তো মারা গেলেন, মারা যাওয়ার আগের শেষ কথা 4 নং দলিল, নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। 4 নং দলিল হলো আবু দাউদ শরীফের 5156 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী নাম হল হযরত আলী ইবনে আবি তালিব। হযরত আলী ইবনে আবি তালিব বলেন যে কানা আখিরু কালামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত as-সালাত ইত্তাকুল্লাহ ফি মা মালাকাত আইমানুকুম। আল্লাহর রাসূলের মারা যাওয়ার কিছু আগ মুহূর্তের কথা উনি বলছে। আল্লাহ রসুলের মানে জান কবজ হওয়ার কয়েক মিনিট আগেকার কথা। আল্লাহ রসুল খালি এতটুকু বলতেছে as-সালাত as-সালাত, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজ ভালোভাবে আদায় করো। এরপর বলছে যে ইত্তাকুল্লাহ ফি মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ ব্যক্তি যারা, এদের ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ তোমাদের অধীনস্থ যদি কোনো ব্যক্তি থাকে তাদের উপর জুলুম করিও না। তুমি সংসারের মালিক, তাই স্ত্রীর উপর জুলুম করিও না। তুমি সংসারের মালিক, তাই তোমার অধীনে তোমার ভাইয়েরা আছে, বোনেরা আছে, এদের উপর জুলুম করিও না। আল্লাহ রসুলের ওসিয়ত ছিল। তো আল্লাহর রসুলের জান কবজ হওয়ার আগের শেষ ওসিয়তগুলোর 1 নং ওসিয়ত ছিল as-সালাত as-সালাত, তোমরা নামাজ ভালোভাবে পড়ো, নামাজের প্রতি যত্নবান হও, নামাজ ভালোভাবে কায়েম করো। সুতরাং এই ওসিয়ত দ্বারাও প্রমাণিত হয় যে নামাজ কি পরিমাণ গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে নামাজ যে গুরুত্বপূর্ণ ইবাদত, একবারে সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস দ্বারা আমরা জানলাম। নামাজের কিছু ফজিলত শুনি। নামাজ কিন্তু অনেক ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি ফজিলতপূর্ণ। কেমন ফজিলতপূর্ণ? সূরা হুদের 114 নং আয়াত, আল্লাহ তাআলা বলতেছে যে ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহার, তুমি নামাজ কায়েম করো দিনের 2 অংশে, ওয়া যুলাফাম মিনাল লাইলি, এবং রাতের 1 অংশে। তাহলে দিন এবং রাতের যে নামাজগুলো, এগুলো কায়েম করো। ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, কেন?
নামাজ হচ্ছে হাসানাত, নেক আমলের অন্তর্ভুক্ত। আর নেক আমল করলে কি হয়? ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। নামাজ পড়লে নামাজের মাধ্যমে নামাজি ব্যক্তির যত পাপ আছে সবগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দেয়। এটা কিন্তু আয়াতের তর্জমা, এটা কিন্তু প্রেক্ষাপট আছে, অর্থাৎ এই আয়াতটা কেন নাজিল হলো এই প্রেক্ষাপটটা এই আয়াতে নেই, কিন্তু হাদিসে আছে। তিরমিজি শরীফের 3115 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বলেন যে হযরত আবুল ইয়াসার কাব ইবনে আমর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন যে আতাতনি ইমরাআতুন তাবতাউ তামরান। আমি দোকানদার ছিলাম, তো একদিন আমার কাছে এক মহিলা খেজুর কিনতে আসলো। ফাকুলতু ইন্না ফিল বাইতি তামরান আতিয়াবা মিনহু। আমি ওই মহিলাকে বললাম যে আমার দোকানে যেই ভালো খেজুর আছে এর চাইতে ভালো মানের খেজুর আমার বাসাতে আছে। তো ফাদাখালাত মাই ফিল বাইতি, সেই মহিলা আমার কথা শুনে আমার বাড়িতে প্রবেশ করলো। তো ফাআহওয়াইতু ইলাইহা, আমি এই মহিলার প্রতি আসক্ত হলাম। তো ফাকাব্বালতুহা, শয়তান আমাকে ধোঁকা দিল। শয়তানের ধোঁকায় পড়ে ওই মহিলাকে আমি চুম্বন করে ফেললাম। আর হাদিসের মধ্যে আছে যে শারীরিক মিলন করা ছাড়া যা যা আছে, অর্থাৎ আমি জড়ায় ধরলাম, চুম্বন করলাম, বুকে হাত দিলাম, সব কিছু করছি। তো মুমিন তো পাপ করার পরে তার মন হিসেবে পাপ করে ফেললাম, তো আমি আর ঠিক থাকতে পারলাম না। ফাআতাইতু আবা বাকরিন, আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নিকটে আসলাম। ফাযাকারতু যালিকা লাহু, আমি এই ঘটনার বিবরণ শুনালাম। তো ফাকালা, তখন হযরত আবু বকর সিদ্দিক আমাকে বললেন উস্তুর আলা নাফসিক, এই ঘটনা তুমি তোমার মধ্যে গোপন রাখো। ওয়াতুব, এবং গোপনে আল্লাহর কাছে তওবা করো। ওয়ালা তুখবির আহাদান, তুমি আর কাউকে এই ঘটনা বলিও না। তিনি বলে যে ফালাম আসবির, আমার ধৈর্য ধারণ হলো না, এ কেমনে সম্ভব, এত পাপ করে ফেললাম। তো ফাআতাইতু উমারা, আমি হযরত উমরের নিকটে আসলাম। ফাযাকারতু যালিকা লাহু, তার কাছে এসে আমি এই ঘটনাটা বর্ণনা করলাম। ফাকালা, তখন সে একই কথা বলতেছে উস্তুর আলা নাফসিক, যে তুমি এটা কাউকে বলতে চাও না, তুমি তোমার মধ্যে রাখো। ওয়াতুব, এবং গোপনে ইবাদত করো, গোপনে তওবা করো। ওয়ালা তুখবির আহাদান ফালাম আসবির। ইনি বলে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শটাও শোনার পর আমার ধৈর্য সইল না। তো ফাআতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে আসলাম। তো ফাযাকারতু যালিকা লাহু, আমি রাসূলের কাছে এসে পুরো ঘটনাটা বললাম। তো আল্লাহ রাসূল আমাকে বলে যে আখলাফতা গাজিয়ান ফি সাবিলিল্লাহি ফি আহলিহি বিমিসলি হাযা। তো যেই মহিলার সাথে আমি এরকম করেছিলাম, ইনি বলে যে এর স্বামী এক যুদ্ধে জিহাদ করতে গেছে কাফেরদের বিরুদ্ধে। আর এখানে শরীয়তের নিয়ম হলো যে কোনো মুজাহিদ যদি যুদ্ধে যায়, তাহলে যারা এলাকাতে থাকবে তাদের এর ইমানি দায়িত্ব চলে আসে যে তার পরিবারের জানমালের হেফাজত করা। আল্লাহ রাসূল বলতেছে তোমার উচিত ছিল এই মুজাহিদের পরিবারকে নিরাপত্তা দেওয়া, তার স্ত্রীর ইজ্জতের হেফাজত করা, তার সন্তানাদি খাচ্ছে কি খাচ্ছে না এগুলো দেখা। তুমি এটার পরিবর্তে সুযোগে অসৎ ব্যবহার করলা, তুমি এই মহিলার সাথে এগুলো করে ফেললা। তো যখন আল্লাহ রাসূল এই কথাগুলো বলতেছিল, তিনি বলে যে হাত্তা তামান্না আন্নাহু লাম ইয়াকুন আসলাম ইল্লা তিলকা সাআতা। তখন উনি বলে যে আমার মনে হয় আমি থেকেও নেই, অর্থাৎ আমার জীবনটা মনে বরবাদ হয়ে গেল। তো আমার মনে হলো যে আমি যদি এই ঘটনার আগে ইসলাম ধর্ম গ্রহণ না করতাম, অর্থাৎ আমি কাফের থাকা অবস্থায় এই অপকর্মটা করতাম, এরপরে যদি এটা করতাম তাহলে কত ভালো হতো, ইসলাম ধর্ম গ্রহণ করতাম। কারণ ইসলাম গ্রহণ করার আগে যত পাপ থাকে ইসলামের মাধ্যমে সব কি হয়ে যায়, মোচন হয়ে যায়। তিনি বলে যদি তখন এরকম করতাম তাহলে কত ভালো হতো, পরে মুসলমান হতাম। তা আমি তো মুসলমান অবস্থায় এরকম করছি। হাত্তা জন্না আন্নাহু মিন আহলিন নার, তার একটা ধারণা যে সে জাহান্নামী হয়ে গেছে এটার কারণে। তো ওয়াতরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলে যে তখন পর্যন্ত কোনো বিধান আসে নাই আমার এই অপকর্মের। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দীর্ঘ এক সময় চুপ করে থাকলেন। হাত্তা উহিয়া ইলাইহি, এরপরে তার নিকটে ওহী আসলো। ওয়া আকিমিস সালাতা তারাফা ইন-নাহার ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তাআলা সূরা হুদের 114 নং আয়াত নাযিল করে বলছে যে এই সাহাবীকে যে তুমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, আলিঙ্গন চুম্বন যেগুলো করছো
এগুলো হচ্ছে পাপ, আর নামাজ হচ্ছে নেক কাজ। সুতরাং 5 ওয়াক্ত নেক কাজ পড়ো, নামাজ যথাযথভাবে পড়ো, নেক কাজটা করো, তাহলে তোমার ওই কৃত যে পাপ আছে, পাপ তোমার আমলনামা থেকে এমনি ঝরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কি পরিমাণ ফজিলতপূর্ণ ইবাদত। আসলে আরো অনেক কিন্তু হাদিস আছে, যেহেতু সময় কম তো তার সামনে গেলাম না। তাহলে আমরা এই অল্প সময়ের মধ্যে কি জানলাম? নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আমরা জানলাম। আবার নামাজ ফজিলতপূর্ণ ইবাদত, তাও আমরা জানলাম। তো নামাজ এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত, এই ইবাদতের ইমামতি করে কেটা? ইমাম সাহেব। আমরা যারা মুসলমান আছি, বয়সপ্রাপ্ত বা আমাদের পুরুষ যারা আছি, আমাদের তো বিধান কি যে মসজিদে গিয়ে তো নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। তার মানে এই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ ইবাদতের মানে বাস্তবায়ন হয় এটা ইমামের মাধ্যমে। তাহলে অটোমেটিকলি এখন ইমামের পেশার মর্যাদা আমরা বুঝতে পারলাম কেমনে? প্রথম হাদিস দ্বারা আমরা এটা বুঝেছিলাম যে নামাজ যখন পড়ে তখন নামাজি ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে। আর যেহেতু নামাজ পড়ায় ইমাম, তার মানে একজন নামাজিকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে একজন ইমাম। আবার আমরা দ্বিতীয় হাদিস দ্বারা কি বুঝলাম? যে দ্বিতীয় এবং তৃতীয় হাদিস দ্বারা এটা বুঝতে পেরেছিলাম যে নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। রসুল ইন্তেকালের আগেও নামাজ ছাড়ে না, অনেক গুরুত্ব দিয়েছে। এমন গুরুত্বপূর্ণ ইন্তজাম ইমাম সাহেবের মাধ্যমে আপনি করতে পারেন, বা ইমাম সাহেব আপনার করে দেয়। আবার এই যে পরের হাদিসটা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম এটা যে নামাজ যখন মানুষ পড়ে, তার যত কৃত পাপ আছে, পাপগুলোকে আল্লাহ তাআলা বিমোচন করে দেয়। তাহলে আপনার আমল নামা থেকে যে পাপ গুলো মোচন হয়, এ মোচন করতেছে এটা ইমাম সাহেবের মাধ্যমে হইতেছে। আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়গুলোতে পাপ করতেছেন, ইমাম সাহেবের পিছনে এসে নামাজ পড়ছেন, ইমাম সাহেব আপনার নামাজ পড়াইতেছে, আপনি করলেন পাপ, নির্ঘাত যাবেন আপনি জাহান্নামে। আপনাকে নামাজ পড়ালে ইমাম সাহেব, নামাজটা যখন ভালো হলো তখন আপনার এই নামাজের মাধ্যমে পাপগুলো মোচন হলো। এই পাপগুলো মোচন হওয়ার পেছনে কিন্তু ইমাম সাহেবের হাত থাকলো। তাহলে ইমাম কি পরিমাণ মর্যাদাপূর্ণ। আবার ইমাম মর্যাদাপূর্ণ কেমন করে দেখেন? ইমাম কোথায় দাঁড়ায়? এখানে দাঁড়ায়, তাই না? সবার আগে এই জায়গাটাতে দাঁড়িয়ে ইমামতি করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে একজন ইমামের রসুলের সাথে মিল আছে। রসুলের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ইমামতি করছেন। তার মানে একজন ইমামের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিল আছে। আবু বকরের পরে এখানে দাঁড়িয়ে ইমামতি করছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে একজন ইমামের ওমর ইবনে খাত্তাবের সাথে মিল আছে। ওমর ইবনে খাত্তাবের পরে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। তার মানে একজন ইমামের হযরত উসমান ইবনে আফফানের সাথে মিল আছে। হযরত উসমান ইবনে আফফানের পরে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। তার মানে একজন ইমামের আলী ইবনে আবি তালিবের সাথে মিল আছে, এরা সবাই জান্নাতি। তাহলে একজন ইমামের ইমামতের মাধ্যমে রসুলের সাথে মিল, আবু বকরের সাথে মিল, ওমরের সাথে মিল, হযরত উসমান হযরত আলীর সাথে মিল। তাহলে এত বড় ব্যক্তিত্বদের সাথে যার মিল থাকবে সে অবশ্যই অনেক বড় ব্যক্তিত্ব। আবার ইমাম কেমন মর্যাদাপূর্ণ দেখেন, সবাই এক জায়গাতে দাঁড়ায়, সবার দাঁড়ানোর জায়গা কিন্তু এক, কিন্তু ইমামের জায়গা আলাদা। ছোট্ট একটা ঘর মিহরাব করে ইমামের দাঁড়ানোর স্থান, তাই না? মর্যাদাপূর্ণ এটা সাধারণ মানুষের হয় নাকি মর্যাদাপূর্ণ ব্যক্তির মানুষদের থেকে আলাদা হয়? মর্যাদাপূর্ণ ব্যক্তিদের তো আলাদা হয়। তবে এটার দ্বারাই তো বুঝে আসে যে একজন ইমাম কতটা মর্যাদাপূর্ণ। এটা তো গেল আমি কোরআন ও হাদিস দিয়ে আমি বললাম। এবার ইমাম যে কতটা আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়, আমি কিছু বাস্তব কথা বলি। আপনার বাচ্চা জন্মগ্রহণ করলো, সেখানে সর্বপ্রথম কার দরকার হয়? ইমাম সাহেবের দরকার হয়। রাত 1টার সময় বাচ্চা ভূমিষ্ঠ হলো, আপনার কিন্তু ঘরে ছেলে আছে, আপনার স্বামী বা যেই হোক আছে, তাকে যদি বলা হয় যে বাবা উঠে তোমার একজন মেহমান আসছে, কানে একটু আজান দাও, সে বলে আমি পারবো না, ইমাম সাহেবকে ডাক দেওয়া হয়। ওই 1টা 2টার সময় যদি ইমাম সাহেবকে এসে বলেন যে ইমাম সাহেব আমার তো বাচ্চা হয়েছে, একটু চলেন, ইমাম সাহেব কিন্তু এই কথা বলে না যে আপনি আজান দেন, ইমাম সাহেব কিন্তু চলে যায়। কতটা হিতাকাঙ্ক্ষী একটা ইমাম সাহেব হয়। এরপরে কি হয়,
রাত 12টার সময় অসুস্থ হলো আপনাদের বাসার কেউ, আপনি কোনো মানুষকে ডেকে পেলেন না, সর্বশেষ কোথায় আসেন? ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব, আমার আহলে তো অনেক অসুস্থ, এ তো হসপিটাল নিতে হবে, কাউকে তো পেলাম না, আমার বাড়িতে কেউ নেই। ইমাম সাহেব তাৎক্ষণিক বলবে চলেন আমি নিয়ে যাই। অথচ ইমাম সাহেবের কিন্তু মাথা ব্যথা ছিল রাত্রেবেলা, ইমাম সাহেবের গায়ে কিন্তু জ্বর ছিল। কেমন হিতাকাঙ্ক্ষী! অথবা আপনার জন্মদাতা বাপ মারা গেল, গোসল আপনি নিজেও দিতে পারেন না। কেন গোসল দিতে পারেন না? যখন মারা গেছে তখন বুড়া হয়ে মারা গেছে, গালগুলো বসে গেছে, দেখতে একটু ভয়ঙ্কর দেখা যায়। আপনার মনে এটা আছে আমি যদি গোসল দিই তাহলে আমি রাত্রেবেলা ঘুমাইতে পারবো না। তখন কিন্তু এসে আপনি কাকে বলেন? ইমাম সাহেবকে। যেখানে গোসল দেওয়ার দায়িত্ব ছিল আপনার, কিন্তু আপনি দিলেন না, কিন্তু এসে বলেন ইমাম সাহেবকে। ইমাম সাহেব কোনো কথা বলবে না, ঠিক আছে আমি গোসল দিয়ে দেবো। কি পরিমাণ হিতাকাঙ্ক্ষী! আপনার বাপ রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, রক্ত থামে না, বা মগজ বের হয়ে গেছে, বা হাড় হাড্ডি আলাদা হয়ে গেছে, কেউ গোসল দিতে চায় না। আপনি অনেকজনকে বলছেন যে গোসল একটু দেন, আমি টাকা দিব, কেউ রাজি হয় নাই। যারা টাকার বিনিময়ে গোসল দেওয়ায় তাদেরকে আপনি বলেন, ওখানে রাজি হবে না ওই সময়। কিন্তু একজন ইমাম সাহেব এসে বলেন, বা যাদের ধার্মিক লোক এসে বলেন, তারা নির্দ্বিধায় বলবে ঠিক আছে আমি গোসল দেওয়াই। কথা বলে কি অবাস্তব না বাস্তব? জোরে বলেন, বাস্তব না অবাস্তব? বাস্তব। এর চাইতে চাক্ষুষ কি প্রমাণ নেবেন? আপনি অনেক মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, ঝগড়া হয়েছে, আপন ভাই, মারপেটের ভাই, ঝগড়া করে রেখেছেন, হয়েছে পারিবারিকভাবে। আপনি একটা বিপদে পড়েন, আপনার পাশে কেউ আসবে না। একটা ইমাম সাহেবকে আপনি উঠতে বসতে গালি দিচ্ছেন, একটু করে দেখতে পাইতেছেন না, দেখতে পারতেছেন না। বদনাম আর বদনাম, চোখের কোনাও দেখতে পারেন না। কিন্তু আপনি যখন বিপদে পড়েন, ইমাম সাহেবকে এসে বলেন, ইমাম সাহেব আপনার পিছনে দৌড়াবে, একবারও বলবে না আপনি তো আমার পিছনে সবসময় কথা বলেন, আপনি আমার কাছে কেন এসছেন, এই কথা করে বলবে না। তাহলে কোরআন হাদিসের দিক দিয়েও ইমাম সাহেব ধরা ছোঁয়ার বাইরে, আবার সামাজিক বাস্তবতার দিক দিয়েও ইমাম সাহেব ধরা ছোঁয়ার বাইরে। তাহলে সর্বদিক দিয়ে যদি ইমাম সাহেব শ্রেষ্ঠ হয়, তাহলে ইমাম সাহেবের মর্যাদাটা কেমন হওয়া উচিত এবার বলেন, আপনারাই বলেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত না আমাদের জীবনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত ইমাম সাহেবের বিষয়টি। আপনি মারা গেলে কিয়ামতের দিন অনেক মানুষ এরকম থাকবে যাদের সুপারিশ লাগবে, ইমাম সাহেব সুপারিশ করবে, অনেক মানুষ এরকম থাকবে। ইমাম সাহেবের সাথে যখন ভালো সম্পর্ক হবে, তখন ইমাম সাহেব কিয়ামতের দিন সুপারিশ করবে, আল্লাহ ইমাম সাহেবের কথা শুনবে। যে লোক 5 ওয়াক্ত মসজিদে আসতো, নামাজ পড়েছে, আমার পিছনে নামাজ পড়ে আমি জানি, ইমাম সাহেব বলবে। সব জায়গাতে আপনার ইমাম সাহেবের দরকার হলো, দুনিয়াতে দরকার হলো, আখিরাতে দরকার হলো, জানাজার সময় কিন্তু ইমাম সাহেবের দরকার হবে। হাদিস শরীফে আছে, কোনো ভালো মুত্তাকি পরহেজগার ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, জানাজার নামাজ, মাইয়ের যতই পাপী হোক না কেন, আল্লাহ তাআলা ওই ইমামের ছেলে সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ! ইমাম সাহেবের পাওয়ার কেমন! মাইয়েতকে কবরস্থানে দাফন করে রাখছেন, কবরস্থানের পাশ দিয়ে আপনারা সাধারণ মানুষ যতই যাওয়া আসা করেন না কেন, যদি দোয়া কালেমা না পড়েন, মাইয়েত কোনো সওয়াব পাবে না। কিন্তু একজন ইমাম যখন কবরস্থানের পাশ দিয়ে যাবে, আল্লাহ তাআলা এর কদমের বরকতের উসিলায় কবর আযাব মাফ করবে। সুবহানাল্লাহ! আমার কথা আমি কিন্তু একটাও, হয়তো এগুলো আমি বাংলাতে বলছি, তর্জমা বলছি, হাদিস বলি না, কিন্তু আমার সবগুলো হাদিসের কথা। তাহলে একবারে চাক্ষুষ প্রমাণ ইমাম সাহেব সর্বশ্রেষ্ঠ। যদি সর্বশ্রেষ্ঠই হয়ে থাকে, তাহলে তার তো কদর এবং মর্যাদাটা সেরকম হওয়া উচিত ছিল। কিন্তু এটাই সত্যি কথা, শুনতে খারাপ লাগলে এটাই সত্যি। বর্তমান সময়ে সবচাইতে ইমামরা অবহেলিত, সবচাইতে বেশি অবহেলিত। আর আরবিক যে কান্ট্রিগুলো আছে, সেখানে ইমামদের কদর কিন্তু অনেক। আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ, কাবা শরীফের যিনি ইমাম, ওনার একজন মন্ত্রীর চাইতেও পাওয়ার বেশি। আমি যখন ইন্ডিয়াতে লেখাপড়া করি, তখন উনি ইন্ডিয়াতে দারুণ দেওবন্দে করে আসছেন কাবা শরীফের ইমাম, ওনার সাথে আছে 4-5 জন মন্ত্রী। আমাদের দেশের মন্ত্রীরা যখন বাইরে যায়, সচিবেরা যায় বা কোনো এমপিরা যায়, হুইপ যারা থাকে তারা যায়, আর ওখানকার মসজিদের ইমাম আসছে, মন্ত্রীরা এসে ওনার সম্মানে। কি পরিমাণ সম্মান! এই জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে সব দিয়েছে, ধনও দিয়েছে, সব দিয়েছে। আমাদের দেশে ইমামের ইজ্জত কম, সমাজের অবস্থা অনেক খারাপ।
ইমাম সাহেব তো এমন হওয়া উচিত, ইমাম সাহেব নামাজ পড়াবে, ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে অনেক গুনাহগার মানুষ নামাজি হবে, গুনাহ মাফ হবে। হযরত উমর ইবনে খাত্তাবের জামানার কথা, এক মহিলা চিঠি দিছে, এক ছেলে এক মেয়েকে চিঠি দিছে, আমি তোমাকে ভালোবাসি। মেয়ে ছিল দিনদার, মেয়ে বলছে যে আমি তোমার প্রেমে সাড়া দিতে পারি, তোমার শর্ত আছে, তুমি উমর ইবনে খাত্তাবের পিছনে 40 দিন নামাজ পড়ো তাকবীরে উলার সাথে। সে বলছে আমি রাজি। মেয়ে বলছে আর মাঝখানে তুমি আমার সাথে যোগাযোগ করবে না। ছেলে বলে আমি তাও রাজি। 40 দিন তাকবীর উলার সাথে উমর ইবনে খাত্তাবের পিছনে নামাজ পড়ছে। 40 দিন পার হয়ে যায়, এবার যখন কোনো খোঁজ নেই প্রেমিকার, এবার প্রেমিকা ছেলেকে বলতেছে যে প্রেমিক চিঠি লিখছে যে প্রেমিক তোমাকে আমি টাইম দিয়েছিলাম 40 দিন, তোমার তার খোঁজ নেই, কি ব্যাপার? ছেলে বলে আমি আমার আসল প্রেমিকাকে খুঁজে পেয়েছি, আল্লাহকে। সুবহানাল্লাহ। ইমাম তো এটা, আপনি ইমামের পিছনে নামাজ পড়বেন, আপনার সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তো এই জায়গাতে ইমামের কত সম্মান হওয়া উচিত ছিল, কিন্তু অবহেলিত। আমি অন্য মসজিদের কথা বলতেছি না, এখানে কথা বলতেছি। আমি নামাজ পড়ে দিয়েছি এখানে 1 বছরের বেশি সময়। হ্যাঁ, 1 বছরের বেশি সময়। আমি যখন নিয়োগ হয়েছি, আমি কিন্তু নিয়োগপ্রাপ্ত না, এখানে আছে আমি নিয়োগপ্রাপ্ত না। ওনারা আমার সাথে কথা বলছিল, ওনাকে আমার সম্মান দিয়েছে। আমিও বলছি আমি যতদিন খালি আছি ততদিন আমি এখানে আসতে থাকবো। ওনারা আমাকে অনেক সম্মান করেছে, যারা কমিটিতে আছে তারা। আমি নিয়োগপ্রাপ্ত না, কিন্তু তখন থেকে যখন বেতনের কথা এসেছিল, তখন থেকে ওনারা আমাকে বলছিল হুজুর আমাদের এখানে বেতন কম, আবার যাদের সদস্যের নাম আছে তারা কিন্তু আমাদেরকে বেতন দেয় না, আমরা কোথা থেকে দিব? আমি ইমাম সাহেব মাঝে মাঝে জিজ্ঞেস করি যে সদস্য কয়জন, টাকা কয়জন দেয়? সদস্য জয়জন বলে, বলছে এর মধ্যে অনেকজন দেয় না, বাকি রাখছে। আমার আর বেশি কোনো কথা নাই, আমার কথা খালি এতটুকুই যে এবার আপনারা বলেন তো কাজগুলোকে ঠিক হয়? কথা বলেন, ঠিক হয়? বেতন যারা দেন না তারা ঠিক হয়? খুব খারাপ কাজ। আজ বর্তমান সময়ে এই মসজিদের ইমামের অবস্থা খারাপ, তাই সন্তান ভালো হয় না। আগের জামানার যখন 30 বছর আগেকার যারা এখন মুরব্বীরা আছেন খেয়াল করবেন, ওই জামানায় এত বড় বড় হুজুর ছিল না, মক্ত ছোট্টখাটো হুজুর ছিল, আলিফ বা তাসা পড়াইতো। মা বাপের সর্বপ্রথম কোনো ভালো খাবার হলে ইমাম সাহেবকে ডাক দিয়ে আগে খাবার দাও। ভালো কিছু হয়েছে, মুরগিতে ডিম পেড়েছে, মারা বলতো এটা ইমাম সাহেবকে দিয়ে এসো। সন্তানগুলো কত ভালো ছিল, মদ ডাব আদবলা ছিল। হ্যাঁ, তারা মানে যেই পরিবারে জন্মগ্রহণ করুক না কেন, তারা কোরআন শরীফ পড়া শিখত, হোক সেটা অশুদ্ধ, কিন্তু শিখত। আর বর্তমান সময়ে কত আধুনিক প্রযুক্তি চলে এসেছে শিক্ষার জন্য, তারপরও ভালো ভালো ফ্যামিলি, হাই সোসাইটি অন্য ইংরেজি শিখে সব শিখে, কিন্তু কোরআন শরীফ শিখে না। এটা আল্লাহর লানত, কারণ ইমাম সাহেবের কদর হয় না। তো একটা ছেলে টিউশনি পড়ে জেনারেল শিক্ষিত ছেলের কাছে, আমার অনেক আত্মীয় আছে আমি জানি, 10,000 টাকা করে দিতেছে একটা টিউশনিতে, 7,000 দিতেছে। একটা ছেলেকে আরবি পড়াতেছে একটা হুজুর, 500 টাকা দেয় না, বলে যে হুজুর হ্যাঁ টাকা নেই, বা 500 টাকা দেওয়ার পরে বলে যে হুজুর টাকা নেন, সামনে মাসে আমি দিব ইনশাল্লাহ। আল্লাহ কেমন করে কোরআন শরীফ ভিতরে ঢুকাইবে? তাই এলে সত্যি কথা। আপনারা শুনতে খারাপ লাগুক আর না বুঝতে পারেন, যাই করেন না কেন, বা বুঝে না বুঝেন, এটাই সত্যি কথা। আপনারা ইমাম সাহেবকে কদর করবেন, আল্লাহ আপনাদের ইনকাম বাড়াবে। ইমাম সাহেবের কদর করবেন, আল্লাহ আপনাদের হায়াত বাড়াবে। ইমাম সাহেবের কদর করবেন, সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে, মুআদ্দাব আদব আখলাক কলা হবে। আপনি ইমাম সাহেবের কদর করবেন, মানসিক যে টেনশন সেটা দূর হবে। আপনি ইমাম সাহেবের যে কদর করবেন, সেই কদরের মাধ্যমে আপনার বাড়িতে যে অভাব আছে রিজিকের, সেটা কাটবে। এর জন্য আমার আপনাদের কাছে দরখাস্ত হলো, বছর শুরু হবে, নতুন বছর কিছুদিন পরে, আপনারা মিটিং করে বা যেভাবেই হোক না কেন টাকা আপনারা বেশি করে চাঁদা দিবেন, এবং যেটা দিবেন প্রত্যেক মাসে দিবেন। ইমাম সাহেবকে বেতন বাড়াবেন। সব জিনিসের দাম বেড়েছে, কিন্তু ইমাম সাহেবের বেতন বাড়েনি। আমি আবার বলছি, আমি আমার জন্য কিন্তু বলি না, আমি নিয়োগপ্রাপ্ত না, আমি বারবার বলতেছি। আমি যেটা বলতেছি ইমাম সাহেবের জন্য বলতেছি। যাকেই রাখেন না কেন টাকা দিয়ে তো রাখতে হবে। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা খালফা ইমামিন তাকিয়্যিন, যখন কোনো মানুষ কোনো মুত্তাকি ইমামের পিছনে নামাজ পড়ে, তো সেই জন্য আমি রসুলের পিছনে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। একজন ভালো আলেম রাখতে গেলে সেই কদর করতে হবে না? আপনারা সব সময় বলেন যে আমরা ভালো ইমাম চাই, ভালো খতিব চাই, কিন্তু আপনারা টাকা দেওয়ার সময় কিফটামো করেন, তাহলে কেমন করে হলো? এগুলো করবেন না। আমার কথা কি বুঝতে পেরেছেন তো? না,
আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আমার মনে হয়েছে কথাগুলো বলার দরকার আছে, নাহলে আপনারা বিপদগামী হইতেছেন। কিয়ামতের দিন বলবেন কই হুজুর তো আমাদের কোনোদিন বলেন এইগুলো কথা। যাদের পরকালের ভয় আছে এবং আমার কথার উপর যাদের বিশ্বাস আছে যে আমি কোরআন হাদিস থেকে কথা বলি, তারা অবশ্যই চিন্তা করে যাদের বেতন বাকি আছে বেতন দিবেন এবং বেতন বাড়াবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আজকে যে আলোচনাগুলো হলো সেই আলোচনাগুলোর উপর আমল করার পূর্ণভাবে তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সাপ্তাহিক